This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ আর টুতে আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই আপনাকে যে খবরে নজর রাখবো, দেখুন রাজ্য জুড়ে আজ দিকে দিকে বিজেপির কর্মসূচি চলছে, বিক্ষোভ কর্মসূচি। আর শ্যামবাজারে সেই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করেই লেগে গেল ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল ধস্তাধস্তি। ভোর রাতে বিজেপির ধর্ণা মঞ্চ নাকি ভেঙে দেয় পুলিশ। ফের মঞ্চ বাঁধার কাজ শুরু হতেই পুলিশ বাধা দেয়। রুদ্রনীল সহ একাধিক বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষোভ, আদালতে যাচ্ছে বিজেপি, এমনটাই খবর রাজ্য বিজেপির সূত্রে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে তেল মারতে 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 তেল মারতে 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 তেলই শেষ হয়ে গেল। সমস্ত ঘটনার সাক্ষী পুলিশ, পুলিশ সমস্ত ঘটনার সাক্ষী, এবং পুলিশ ইচ্ছে করে এগুলো মেনে নিয়েছে, কারণ পুলিশ মন্ত্রীর নির্দেশ। একদিন দুদিন নয়, এই লড়াই আমাদের এখন চলবে। এই মঞ্চ বেঁধে আমরা কন্টিনিউয়াসলি আন্দোলন করব। এদের লজ্জা নেই, এদেরকে আমি পিটি করি। ভগবান এদের একটু লজ্জা দিক। এদের কোনো লজ্জা নেই। আরজি করে যখন ৭,০০০ গুন্ডা ঢুকে যায়, ডাক্তার, নার্স, পেশেন্ট পার্টি, সরকারের প্রপার্টি ধ্বংস করে, তখন এই পুলিশ কিছু করতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আজকে ৫-১০ জন বিজেপির কার্যকর্তাকে তোলা হচ্ছে। এরা কত আটকাবে? মানুষ রাত জেগে গেছে, মায়েরা বোনেরা বেরিয়ে গেছে। এই সরকার পড়ে যাবে সেই নিশান পেয়ে গেছে। ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া, ক্রিমিনালদের আগলানো, প্রমাণ লোপাট করা, এই মুখ্যমন্ত্রী এ সবাই তাকে চিনে গেছে, ভয় পেয়ে গেছে, জেগে গেছে জনতা। বিদায় নেমে মমতা ভয় পেয়েছে, সত্যির মুখ বন্ধ করার চেষ্টা করছে। আজকে বলছে জ্যাম, রাস্তা জ্যাম, মানুষের জীবন জ্যাম করে দিয়েছে এরা। রাস্তা জ্যাম, ছাড় পাবে না। এই পুলিশকে দেখে রাখুন, এরা দলদাস, এরা দলদাস। শুনলেন আপনারা কি বলছেন রুদ্রনীল, কি বলছেন অগ্নিমিত্রা পাল, কি বলেন রূপা গাঙ্গুলি, সবই শোনালাম আপনাদের। এরপর আপনাকে সরাসরি নিয়ে চলে যাবো শ্যামবাজারে, যেখানে অপেক্ষা করছেন আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি। প্রদীপ্ত, শ্যামবাজারে খানিকক্ষণ আগে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন কি অবস্থা? বিজেপির এই ধর্ণা কর্মসূচি আর কি চালিয়ে নিয়ে যাবে? দেখো, তুমি যে যেখান থেকে শুরু করলে শেষ করলে, সেখান থেকে আমি শুরু করলাম যে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়টা নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালত থেকে তারা ছাড়পত্র মিললেই এখানে তারা অবস্থান করবেন। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, প্রায় ১৫ থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আইন শৃঙ্খলা ভাঙছিল। এবং পুলিশ যেটা বলছে তা হলো গতকাল রাত থেকেই তারা বারংবার বারণ করেছে, এমনকি যারা এই অবস্থানের অনুমতি চেয়েছিল তাদের সকলকে তারা ইন্টিমেশন পাঠিয়েছিল, তারা পাল্টা মেল করেছিল যে এখানে কোনোভাবেই অবস্থান কর্মসূচি করা যাবে না। তারপরেও বিজেপির কর্মী সমর্থকরা তারা এসে এখানে মঞ্চ বাঁধার চেষ্টা করে এবং সেই সময় যে তুলকালাম পরিস্থিতি সেটা আমরা কিছুক্ষণ আগে বারংবার তুলে ধরেছিলাম। এই মুহূর্তে শ্যামবাজারের যে মেট্রো রেলের গেট, সেখানে বিজেপির সাংসদ, জলপাইগুড়ির সাংসদ, তিনি অবস্থানে রয়েছেন। জয়ন্তবাবুর সঙ্গে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কিন্তু কি বলবেন এই পরিস্থিতি? বলার কোনো ভাষা নেই। আজকে মা, বোন, দিদি, কারো কোনো নিরাপত্তা নেই। আমি একটা ডাক্তার হয়ে আমার কন্যা তুল্য একটা মেয়েকে যেভাবে রেপ এবং মার্ডার করা হয়েছে, তাতে যে ব্যথাটা আমরা পেয়েছি, বিশেষ করে ডাক্তার মহল, আমি ডাক্তারদের কথাটা স্পেসিফিক বলছি এই কারণে, আমি নিজে ডাক্তার, অনেকজন ডাক্তার আমার কাছে প্রতিদিন অনেক রকম কমেন্ট করেছে। আপনারা কি এখানে এখন অবস্থানই করবেন? আপনি নিজে বসে রয়েছেন। আমি দেখুন, সবাইকে তো নিয়ে গেল, আমাকে নিল না পুলিশ। ঠিক আছে, দেখি কতক্ষণ পারি। আর তবে পুলিশ যেভাবে
যেদিন ভ্যান্ডালাইজ যেদিন করলো মানে সেদিন পুলিশকে পাত্তা পাওয়া গেল। একটা হাসপাতালে কোনো নিরাপত্তা নেই, উল্টে আমি একজন নার্স মানে আমাদের একজন দিদিমণির কাছ থেকে, সিস্টার দিদিমণির কাছ থেকে যেটা ভিডিও যেটা শুনলাম বার্তা যেটা শুনেছি আর কি একটা সোশ্যাল মিডিয়াতে, তাতে দেখেছি পুলিশ নাকি তাদের কাছে গিয়ে আশ্রয় চেয়েছে এবং তাদের সিভিল ড্রেস চেয়েছে বাঁচার জন্য। কোথায় আছি আমরা? এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এটাই আমাদের দুঃখের জায়গা যে পশ্চিমবঙ্গের প্রশাসন বলতে কিছু নেই। পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন বলে কোনো কাজ করে না, শুধু ওরা কি করতে পারে? নিরীহ মানুষের উপর অত্যাচার। আজকে এতগুলো মার্ডার হলো, এতগুলো খুন হলো, কোনো বিচার নেই। দেখো দীপ, তুমি শুনতেই পেলে যে জয়ন্তবাবু তিনি স্পষ্টই জানাচ্ছেন যে এখানে তিনি বসে থাকবেন, তার কারণ বা বিচার চেয়ে তারা পথে নেমেছেন এবং সে কারণেই তিনি বসে রয়েছেন। তবে পুলিশের তরফ থেকেও কিন্তু পিজন ভ্যান বারবার করে এই যে শ্যামপুকুর থানার আন্ডারে যেই শ্যামবাজার এলাকা, সেখান থেকে বিজেপির কর্মী সমর্থকদেরকে আইন শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রিভেন্টিভ যে অ্যারেস্ট করা হয়েছে, আর তারপর দেখা যাচ্ছে যে বারবার করে পিজন ভ্যান এনে রাখা হচ্ছে। তার কারণ ধরপাকড় কিন্তু মাঝে মধ্যেই শুরু হচ্ছে। ইতিমধ্যেই আমরা যদি দেখি যে আমার সহকর্মী কুণালকে দেখাতে বলবো যে একটি গলি রাস্তা, সেখানেও কিন্তু পুলিশের বড় বাহিনী তারা পৌঁছেছে। ধন্যবাদ তোমাকে পরিস্থিতির উপর নজর রাখো। যে ছবি আমরা দেখতে পেলাম শ্যামবাজারের ছবি দেখাচ্ছিলাম আপনাদের খানিকক্ষণ আগেও, এখানে ধুন্ধুমার পরিস্থিতি ছিল। এখন পুলিশ অনেক আন্দোলনকারীকে তুলে নিয়ে চলে গিয়েছে, তাই পরিস্থিতি খানিকটা হলো কন্ট্রোলে রয়েছে। এরপর আপনাদের নিয়ে চলে যাবো নাগের বাজারে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী রঞ্জিত। নাগের বাজারের পরিস্থিতিটা, সেখানে বিজেপি ধর্ণা বিক্ষোভ কর্মসূচির কি অবস্থা সেটা যদি একবার তুলে ধরো। দেখো দীপ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখো রাজপথে, শহরের রাজপথে উপকণ্ঠে কিন্তু বিজেপির যে পথ অবরোধ কর্মসূচি তা কিন্তু শুরু হয়েছে। দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ কিন্তু রাস্তার উপর বসে রয়েছে। আজকে আপনাদের কি দাবি দাবাটা কি আছে? এখন দাবি একটাই, যে মেয়েটি বিচার পায়নি তাকে বিচার দেওয়া, তার উপর যে ভয়াবহ নির্যাতন হয়েছে, যে অন্যায় করেছে তার সাজা দেওয়া। এবং এটা নতুন ঘটনা নয়, আমরা বলছি আজ যদি নাগরিক সমাজ জেগে উঠত, 2019 সাল থেকে ভারতীয় জনতা পার্টির বহু মহিলার উপর নির্যাতন হয়েছে। 2021-এর নির্বাচনের পরে অনেক মহিলার উপর নির্যাতন হয়েছে। আমরা অনেকেই তার প্রতিবাদ নাগরিক সমাজ করেনি বলে আজকে এতটা বেড়েছে। আজকে একজন ডাক্তার মহিলার উপর আক্রমণ হয়েছে। ফলে সমস্ত কিছু এই ডাক্তার মহিলা, এই নির্ভয়া বা অভয়া এবং আজ অব্দি যে সমস্ত মহিলার উপর নির্যাতন চালিয়েছে এই শাসক গোষ্ঠীর মদতপুষ্ট গুন্ডারা, আমরা চাই সকলে বিচার পাক। এবং এই রাজ্য প্রশাসন পরিচালনা করতে মমতা ব্যানার্জি পুরো ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদ ছেড়ে দিতে হবে, কারণ এরকম একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী থাকলে এই ঘটনা আরো ঘটার সম্ভাবনা আছে। আমরা ওনাকে চাইছি না, উনি চলে যান। একেবারে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করে কিন্তু রাজপথে আজকে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। অনেক ধন্যবাদ রঞ্জিত। যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম নাগের বাজারের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে শ্যামবাজারের ছবি দেখাচ্ছি, এর পাশাপাশি নাগের বাজারের ছবি দেখাচ্ছি। নাগের বাজারে এই মুহূর্তে বিমল শঙ্কর নন্দ বিজেপি নেতা তিনি অবস্থানে বসেছিলেন, সেই ছবি দেখছিলেন আপনারা। সেখানে বিজেপি ধর্ণা কর্মসূচি চলছে। তবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতেও ধর্ণায় বসেছে বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে শিলিগুড়িতে ধর্ণায় বসে রয়েছেন শঙ্কর ঘোষ। এআরবি মোড়ে ধর্ণায় বসে রয়েছেন বিজেপি বিধায়ক। গোটা রাজ্য জুড়ে তিলোত্তমাকে খুন এবং ধর্ষণের প্রতিবাদে দিকে দিকে বিজেপির নেতা কর্মী সমর্থকরা তারা ধর্ণায় বসেছেন। নাগের বাজার শ্যামবাজারের ছবি দেখাচ্ছিলাম আপনাদের, এরপর আপনাদের দেখাচ্ছি শিলিগুড়ির ছবি, সেখানে ধর্ণায় রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গ আরজিকর। গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন দফা এক দাবি, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আরজিকরে অরাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে রে করে নেমে পড়ল বিভিন্ন রাজনৈতিক দল। ডাক্তার ছাত্রীর নৃশংসভাবে হত্যা, শারীরিক অত্যাচারের পর ফলে স্বাভাবিকভাবেই 14ই আগস্ট লাখো লাখো মহিলা রাস্তায় নেমে যে বিচার চাইছেন, সেই বিচারের অন্যতম শর্ত হচ্ছে মমতাকে পদত্যাগ করতে হবে। আর মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন কেন?
উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো স্বাস্থ্যমন্ত্রী, উনি তো অপরাধ ঢাকার চেষ্টা করেছেন, উনি তো সেখানে ওই তার দলের লোকদেরকে দিয়ে আর্জি করে ভাঙচুর চালিয়েছেন। উনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কামদুনিতে বলেছিলেন ফাঁসি এবং মৃত্যুদণ্ড একই সাথে দেবেন। তারপরে ওখানকার অপরাধীরা এখন খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ হচ্ছে এই অপরাধকে আড়াল করবার জন্য যে প্রভাবশালী মাথা কাজ করেছে, সেই প্রভাবশালী মাথার অন্যতম নাম হচ্ছে সন্দীপ ঘোষ, যে তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশে এই কাজগুলো করেছে। এখন দেখার আগামী দিনে তিলোত্তমার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যে মূল দাবি দ্রুত বিচার হয় কিনা এবং কারা কিভাবে বিচার দেয় সেটাই এখন দেখার। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। সরাসরি আপনাদের নিয়ে চলে যাব শিলিগুড়িতে। সেখানে রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, এই বিজেপির যে ধর্ণা, বিক্ষোভ, আন্দোলন কর্মসূচি, তাতে শিলিগুড়িতে সার্বিকভাবে কতটা প্রভাব পড়েছে, কি মনে হচ্ছে, কি দেখতে পাচ্ছ? ছিল যার জেরে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বন্ধ। বেলার দিকে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিছু গাড়ি চলাচল করেছে। শঙ্কর ঘোষেরা যে ধর্ণা দিচ্ছিলেন সেই ধর্ণা আপাতত উঠেছে। একটু পরেই ঘোষিত কর্মসূচি এই হাসমি চকে অবরোধ হবে এবং শহরে একাধিক জায়গায় অবরোধ হবে। আমরা ডান দিকের ছবিটা দেখাবো যেখানে একাধিক পুলিশ কর্তারা বসে আছেন, কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট করে বলছে রাজ্যে আইনের শাসন কোথায়। রাজ্যে শীর্ষ আদালত বলছে সরকারি হাসপাতাল আরজিকর বন্ধ করে দিতে হবে, সেখানকার পেশেন্টদের অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কলকাতা পুলিশ কমিশনার গোল গোল করে ছবি দিচ্ছেন, এদের সন্ধান দিন। তাদের সন্ধান TV9 বাংলা দিচ্ছে। তারা বুক ফুলিয়ে ক্যামেরার সামনে বলছেন আমি গিয়েছি, আমি জিম ট্রেনার, আমি ভেঙেছি। তারপর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়ে তাদেরকে ধরছে। রাজ্যের মানুষ দেখছেন। এর আগে আমরা দেখেছি পুলিশ থানায় লুকিয়েছে। ঘটনার পর পুলিশ বলল নিরাপত্তা দেওয়া হচ্ছে। আরজি করে আবার যেদিন স্বাধীনতার রাতে আক্রমণ হলো সেদিন কিন্তু পুলিশের কর্মীরাও আক্রান্ত হলেন, তাদের পোশাক জ্বালিয়ে দেওয়া হলো। সব মিলিয়ে কিন্তু এই অরাজনৈতিক আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক আন্দোলন। তৃণমূল নামছে, বিজেপি নামছে, CPM নামছে, ফলে সব মিলিয়ে কিন্তু হিসাব কষে জমি দখলের লড়াই রাজ্যে শুরু হয়ে গেল। বিকেলে মুখ্যমন্ত্রী নামবেন। উল্টো দিকে বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে অভিযান করবে মহিলা মোর্চা। শিলিগুড়িতেও কিন্তু কিছুক্ষণের মধ্যে বিজেপির তরফে যে ঘোষিত কর্মসূচি। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজি করের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের HOD অরুণাভ দত্ত চৌধুরী। আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী সিজারের সঙ্গে। সিজার, দেখো গতকালও তার বয়ান রেকর্ড করা হয়েছিল, আজকে ফের তিনি হাজিরা দিয়েছেন। অরুণাভ দত্ত চৌধুরী যিনি ওই নির্যাতিতা যে বিভাগের PGT ছিলেন সেই বিভাগের বিভাগীয় প্রধান, এবং তার বক্তব্য রেকর্ড করার পাশাপাশি আজকেও কিন্তু আরজিকর হাসপাতালের সদ্য প্রাক্তন সুপার সঞ্জয় পশিষ্ঠকে তলব করা হয়েছে। তিনি এখনো এসে পৌঁছননি। ইতিমধ্যেই কিন্তু CBI তদন্তকারীদের একটি দল তারা আরজিকরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা সঙ্গে নিয়ে গিয়েছেন লেজার স্ক্যানার ইকুইপমেন্ট। এর আগে আমরা বকটুই হত্যাকাণ্ডের ক্ষেত্রেও দেখেছিলাম ওই লেজার স্ক্যানার দিয়ে 3D ম্যাপিং করা হয়েছে এবং ডিজিটাল স্ক্যানিং করা হয়েছে। এক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে আমরা CBI সূত্র থেকে জানতে পারছি। তারা ওই সেমিনার রুম, অর্থাৎ যেখানে নির্যাতিতাকে তিলোত্তমাকে পাওয়া গিয়েছিল, সেই ঘরে সূক্ষ্মাতিসূক্ষ্ম যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ সংগ্রহ করা এবং ডিজিটাল ম্যাপ স্ক্যানিং করে সেখান থেকে সেই তথ্য প্রমাণ পাওয়া যেতে পারে। এবং সামগ্রিকভাবে 3D ম্যাপিং করলে অনেক সাধারণভাবে যে ধরনের তথ্য প্রমাণ চোখ এড়িয়ে যায় সেগুলোও পাওয়া যেতে পারে। এবং গোটা ঘটনার একটা পুনর্নির্মাণের ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। এবং সার্বিকভাবে এটা বলাই যায় যে CBI তারা তদন্তভার গ্রহণ করবার পর অত্যন্ত দ্রুত গতিতে তারা তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা ইতিমধ্যেই তিলোত্তমার পরিবারের বয়ান রেকর্ড করেছে, হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসক পড়ুয়াদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং সেই জায়গা থেকে তারা আশাবাদী যে খুব দ্রুত তারা এই রহস্যের কিনারা কিছু করতে পারবেন। অনেক ধন্যবাদ সিজার। যেমনটা সিজার জানাচ্ছিল, সিজিও কমপ্লেক্সে CBI এর তলবে হাজিরা অরুণাভ দত্ত চৌধুরী। তিনি আরজি করের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের HOD। CBI এর তলবে আরজি করের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের HOD তিনি হাজিরা দিলেন সিজিও কমপ্লেক্সে। অরুণাভ দত্ত চৌধুরী, তার সঙ্গে কথা বলছেন CBI আধিকারিকরা। আরজি করে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের HOD কে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। গতকালের পর আজও তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার দিন তিলোত্তমাকে যেদিনকে খুন বা ধর্ষণ করা হয় সেদিনকে কি ঘটেছিল, কিভাবে ঘটতে পারে, কি মনে করছেন তিনি, সম্ভবত তার সঙ্গে কথা বলে এটাই জানতে চাইবে CBI।
এবার নজর রাখবো এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার ধর্মঘটের দিকে। এসইউসিআই এর সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে বেহালার 14 নম্বরে ব্যাপক উত্তেজনা, এবং শুধু বেহালা নয়, বেহালার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে দিকে দিকে বিভিন্ন জেলাতে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার বন্ধের মিশ্র প্রভাব দেখা গেছে রাজ্য জুড়ে। জয়নগর, কোচবিহার, ডায়মন্ড হারবার, তমলুক সব ছবি দেখাচ্ছি আপনাকে একসঙ্গে। তবে শুরুতেই আপনাকে দেখাই হাজরার ছবি, যেখানে শহর কলকাতাতে এসইউসিআই সমর্থকদের সঙ্গে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন এসইউসিআইয়ের ধর্মঘটীরা, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার পথে আগেই তাদের আটকে দেয় পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, হাজরা মোড়ের ছবি। সকাল 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। হাজরার পাশাপাশি আপনাদের দেখাচ্ছি বেহালার 14 নম্বরের ছবি। বেহালার 14 নম্বরও ব্যাপক উত্তেজনা, পুলিশের সঙ্গে বন সমর্থকদের হাতাহাতি, খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ডায়মন্ড হারবার রোড অবরোধ করে চলে বিক্ষোভ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি হয় এসইউসিআই কর্মী সমর্থকদের। বেশ কয়েকজনকে আটক করে বেহালা থানার পুলিশ। এবার আপনাদের শহর কলকাতার পাশাপাশি জেলার ছবিটা দেখায়। পশ্চিম মেদিনীপুরের ছবি দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুরে কলেজ গেটে সকাল থেকেই বন্ধ সমর্থকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেখানে তৃণমূল ছাত্র পরিষদ বন্ধকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে, কলেজে পড়ুয়াদের ঢোকানোর চেষ্টা করে। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এসইউসিআই কর্মী সমর্থকদের বচসা, হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনারা দেখছেন পশ্চিম মেদিনীপুরের সেই ছবি। এরপর আপনাদের দেখাবো কোচবিহারের ছবি। কোচবিহারও সকাল থেকেই এসইউসিআই এর 12 ঘন্টার বন্ধকে ঘিরে একটা সাময়িক প্রভাব দেখা যায় কোচবিহারে। কোচবিহারের দিনহাটায় বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে, শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। কোচবিহারের মাথাভাঙা এবং চৌপথি এই দুই এলাকাতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থকরা। সকাল থেকেই কোচবিহারে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের ধস্তাধস্তি। এসইউসিআই এর ডাকা 12 ঘন্টা বন্ধের মিশ্র প্রভাব দেখা যায় কোচবিহারের সকাল থেকেই। তিলোত্তমাকে খুন এবং ধর্ষণের প্রতিবাদে রাজ্য জুড়ে আজ এসইউসিআই এবং বিজেপি দুজনেই দুপক্ষই বিক্ষোভ দেখাচ্ছে। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি বিজেপির ধর্ণা কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শ্যামবাজারে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এর পাশাপাশি এসইউসিআই এর বিক্ষোভে ধুন্ধুমার রাজ্য জুড়ে, সেই ছবিও দেখতে পাচ্ছেন।